ওং নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করতে চলেছি আজ থেকে অর্থাৎ 29 মে থেকে আগামী 7টা দিনের মধ্যে মিথুন রাশি জাতকদের জন্য চন্দ্রের বিশেষ গোচর পরিবর্তনে আপনাদের জীবনে ঠিক কোন কোন সমস্যা, কোন কোন প্রবলেমের সলিউশন করবে এবং যে 9 থেকে 10টি ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে, বেশ পরিবর্তনের সম্ভাবনা তৈরি করবে। কোন সুযোগগুলো আপনারা নিতে পারবেন বা কী কী ঘটনা ঘটতে চলেছে তাই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনাদের চাকরি বাকরি, আপনাদের কাজকর্ম, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার মানসিক অবস্থা, শিক্ষা, কর্মজীবনে, আর্থিক দিক দিয়ে, সম্পর্কের জায়গায়, স্বাস্থ্যের ক্ষেত্রে ঠিক কেমনভাবে কীভাবে উন্নতি বা কী সমস্যা হতে পারে কিনা সেটা নিয়ে আলোচনা আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না কেটে ট্রান্সক্রিপ্ট করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অলরেডি মিথুন রাশির জাতক জাতিকারা এমনিতেই অনেক বেশি প্রতিভা সম্পন্ন এবং অত্যন্ত ক্রিয়েটিভ মাইন্ডেড হয়ে থাকেন, অত্যন্ত বুদ্ধিমানও হয়ে থাকেন, খুবই যে কোনো কাজে খুবই পারদর্শীভাবে এবং নিখুঁতভাবে কাজটা করার ক্ষমতা রাখেন এবং নতুন কিছু জানতে এবং পরিবর্তনকে মানিয়ে নিয়ে চলতে মিথুন রাশির জাতক জাতিকারা খুবই ভালোভাবে পেরে থাকেন। তবে মাঝে মধ্যে এনাদের মানসিক ভাবটা কিন্তু স্থিরভাবে থাকে না, অনেক সময় মনোযোগ কমের অভাবে অনেক কাজ হাতছাড়া বা ভুলভ্রান্তি হয়ে থাকেন। তো সেক্ষেত্রে চন্দ্রের এই বিশেষ প্রভাবটা আপনার জীবনে ঠিক কেমনভাবে কী পরিবর্তন দিতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। তো আপনারা অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই নিশ্চিতভাবে বলা যায় আপনারা কিছু না কিছু উপকৃত অবশ্যই হবেন। চন্দ্রের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্র এই মুহূর্তে আপনার রাশিতেই গোচর করতে চলেছে এবং পরপর রাশিগুলো পরিবর্তন করবে। এই আগামী 7 দিনের মধ্যে 4টি রাশি পরিবর্তন করে যাবে। তো সবার প্রথম যে প্রভাব আপনি লক্ষ্য করতে চলেছেন তার আগে আপনাদেরকে একটা বলবো, রিকোয়েস্ট যে কি আপনারা অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওং নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি সর্বপ্রথমে আপনারা যে পরিমাণ মানসিক দুর্বলতা বা সিদ্ধান্তহীনতা লক্ষ্য করেছেন এর আগে, যে কি আপনারা কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে কিন্তু অনেক বেশি কনফিউশনে পড়েছেন, অনেক বেশি দ্বিধায় পড়েছেন, অনেক ঝামেলা মুখোমুখি শিকার হয়েছেন। তো সেই জায়গাটায় কিন্তু একটা পরিবর্তনের যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকে কিন্তু আপনাদের একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে, আপনি একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন এবং সঠিক জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। বিশেষ করে বৃহস্পতিবারের পরে আপনারা অর্থাৎ আগামীকালের পর থেকে আপনারা আপনার মানসিকভাবে আপনি অনেক বেশি ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন এবং নিজের মধ্যে কনফিডেন্স, যাকে বলা যায় আত্মবিশ্বাস, খুব ভালোভাবে থাকবে এবং আপনি সেখান থেকে বেশ ভালো রেজাল্ট প্রাপ্তি করতে চলেছেন। আপনার এতদিন ধরে যে সিদ্ধান্তগুলো নিতে পারছিলেন না, এবার কিন্তু সেটা আপনি নিতে পারবেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে। যারা পড়াশোনা বলুন, কর্মক্ষেত্রে বলুন, যারা কোনো ডিসিশন নিতে পারছিলেন না ওই জায়গাটা কিন্তু নিতে পারবেন। যদি কোনো পরীক্ষা বা কোনো চাকরির ইন্টারভিউর জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন সেক্ষেত্রে আপনাদের জন্য বলবো আগামী এই সময়কালটা অত্যন্ত পজিটিভ এবং আপনার জন্য খুবই সাকসেসফুল হওয়ার সম্ভাবনা তৈরি করছে। কর্মক্ষেত্রে পদোন্নতির ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো রকম কোনো সুখবর আপনার কাছে ছিল বা কোনোভাবে আপনার কাছে খবর ছিল যে আপনার পদোন্নতি হতে পারে, তো সেটা কিন্তু কনফার্ম হতে পারে। বা আপনাদের সহকর্মীদের সঙ্গে আপনাকে একটুখানি এখানে একটু বুঝে চলতে হবে, কেউ আপনার সফলতাকে মেনে নিতেও না পারে, ঈর্ষা বলা যেতে পারে। তো সেইগুলো একটু আপনাকে দেখে চলতে হবে। তবে হ্যাঁ, তার ইতিমধ্যে বৃহস্পতির নক্ষত্রে কিছু পরিবর্তন হয়েছে, আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, যা কিন্তু মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ কিছু পরিবর্তনও দিয়ে যাবে, যার কারণে আত্মবিশ্বাস, বুদ্ধি, চাকরির ক্ষেত্রে পদোন্নতির একটা বড় সম্ভাবনা বা ব্যবসায়িক ক্ষেত্রে বড়সড় কোনো লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো টাকা পয়সা অনেক দিন ধরে আটকে রয়েছে, কোনো ডিল ফাইনাল হচ্ছে না, কোনো ডিল ঝুলে রয়েছে, ওই ধরনের ডিল ফাইনাল হবে এবং বেশ কিছু অর্থ আপনি কিন্তু ব্যবসার জায়গা থেকে পেতে চলেছেন। পড়াশোনা রিলেটেড কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, কোনো পছন্দের সাবজেক্ট নিতে চাইছেন, পছন্দের কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন, কোনো পরীক্ষা রয়েছে ইতিমধ্যে, সেইগুলো কিন্তু আপনার জন্য খুবই সফল এবং পজিটিভ রেজাল্ট এনে দিতে চলেছে। আর্থিক দিক দিয়ে যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার বেশ ভালো সময় যেতে চলেছে, অর্থাৎ আপনার বেশ কিছু আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি ঘটবে, কোনো বন্ধুবান্ধবের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে যেতে পারেন, কিছু লোন আপনি কিন্তু প্রাপ্তি করতে সাকসেসফুল হতে পারেন। তবে হ্যাঁ, বেশ কিছু খরচও বাড়তে লক্ষ্য করা যাবে, অর্থাৎ আপনার যেমন অর্থ আসবে তেমন কিন্তু আপনি খরচেও ইন্টারেস্টেড হবেন। কোনো কিছু কেনাকাটা করতে গিয়ে আপনি কিন্তু খরচও করে ফেলতে পারেন। তাই আপনাকে বলা হবে যে কি আগামী 7টা দিন
বিশেষ করে আপনি আপনার খরচটা একটু আর আয় ব্যয়কে ম্যানেজ করে চলার চেষ্টা করবেন। বেশ কিছুটা ইনভেস্টমেন্ট এবং কিছুটা সেভিংসেও আপনার মনোযোগ থাকবে, তো আপনি সেইখানে আরেকটু মনোযোগ বাড়িয়ে দিতে পারেন। সেই জায়গায় কিন্তু আপনার জন্য আগামী সময়ে বেশ ভালো হতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে যে পরিমাণ টানাপোড়েন ছিল, ভুল বুঝাবুঝির যদি পরিস্থিতি ছিল, ঝগড়া অশান্তি, কথা কাটাকাটি, মতের অমিল, এই ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো হতে চলেছে। এমনকি যদি আপনাদের মধ্যে কথাবার্তা একবারে বন্ধ হয়ে গেছিলো সেই জায়গাটা কিন্তু ঠিক হতে পারে, ঝগড়াঝাটির পরিবেশটা মিটমাট হয়ে যেতে পারে। এমনকি যারা অবিবাহিত ছিলেন, হয়তো প্রেম জীবনে ছিল না, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জীবনে প্রেম ঘটিয়ে দিতে পারে বা কারুকে ভালো লাগা, প্রেম হওয়া, এই ব্যাপারগুলো হতে পারে। এটার একটা প্রবল দিক লক্ষ্য করা যাচ্ছে। আর যারা অলরেডি বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনাদের দাম্পত্য জীবন বেশ মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু বন্ধুবান্ধবের সাথে আপনার যোগাযোগ বাড়তে পারে, কিছু বন্ধুবান্ধবের সাথে আপনার দেখা হওয়ারও সুযোগ তৈরি হচ্ছে, আপনার সুযোগ দেখতে পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনার স্বাস্থ্যের উন্নতি রয়েছে। স্বাস্থ্যের যদি কোনো অবনতি ছিল সেটার ইমপ্রুভমেন্ট থাকবে। তবে আপনাদেরকে বলবো, সামান্য পিঠের ব্যথা এবং পেটের ব্যথা এই দুটো সমস্যা দিতে পারে, তাই খাওয়া দাওয়া একটু গুরুত্ব রাখবেন। আর ভারী কাজ করার ক্ষেত্রে একটু আপনারা বুঝে চলবেন, হঠাৎ করে কোনো ভারী কাজ করবেন না বেশিক্ষণ, সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো একটু দেখা দিতে পারে। আদারওয়াইজ স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে। ইমিউনিটি সিস্টেম অবশ্যই আপনার স্ট্রং হবে। যদি জ্বর, সর্দি, কাশি এরকম সমস্যা ছিল, সেই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু সহজে বেরিয়ে আসার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করবেন। আগামী কয়েকটা দিন মিথুন রাশির জন্য অত্যন্ত পরিবর্তনশীল এবং খুবই ফলদায়ী হতে চলেছে। এছাড়া যারা বিদেশে যাবেন বা হয়তো বাড়ির থেকে দূরে কোনো জায়গায় কাজের জন্য পরিকল্পনা করছেন, কিন্তু কোনোভাবে ডেট ফাইনাল হচ্ছে না বা টিকিট ফাইনাল হচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে আপনার কিন্তু একটা ভালো সুযোগ হয়ে যেতে পারে। কোনো হঠাৎ করে কোনো যোগাযোগ হতে পারে, কোনো টিকিট ফাইনাল হওয়ার মতো কোনো সুখবরও কিন্তু আপনি পেতে পারেন। বা হয়তো এমনটা হতে পারে, কোনো ব্যবসা আপনি শুরু করবেন প্ল্যান তো করছেন কিন্তু হচ্ছে না, কোনো কাজ শুরু করবেন প্ল্যান তো করছেন কিন্তু হচ্ছে না। ওই ধরনের জায়গায় কিন্তু আপনার হঠাৎ করে কোনো সুখবর বা হঠাৎ করে কারোর সাপোর্ট, কারোর সহযোগিতা আপনার এই কাজের ক্ষেত্রে আপনাকে উন্নতি দিতে চলেছে। যে কোনো রকমের ক্ষেত্রে আপনার পরিস্থিতি আত্মবিশ্বাসে পরিবর্তন করবে এবং আপনি কাজের ক্ষেত্রে উন্নতির আরেক দিশায় কিন্তু পৌঁছে যেতে চলেছেন। অর্থাৎ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী 29 মে থেকে আগামী 4 জুন এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ইতিমধ্যে কিন্তু গজকেশরী রাজযোগ তৈরি হবে, যা কিন্তু মিথুন রাশির জন্য অত্যন্ত সুসময় নিয়ে আসবে। একটা প্রবল রাজযোগ তৈরি করার কারণে আপনার কিন্তু যদি সন্তান রয়েছে, সেক্ষেত্রে তাদের কাছ থেকে বেশ কোনো ভালো সুনাম পাবেন, তাদের জন্য আপনারা বেশ কোনো ক্ষেত্রে প্রশংসিত হবেন, তাদের নিয়ে আপনার বেশ গর্ববোধ হওয়ার সুযোগটা কিন্তু থাকতে চলেছে। সামাজিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে আপনার দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা চলছিল, সেই সমস্যার সমাধান হচ্ছিল না, ওই ধরনের সমস্যার সমাধান ঘটবে এবং আপনার মান সম্মান বৃদ্ধিতে প্রবল যোগ সম্ভাবনা তৈরি করতে চলেছে। আপনারা এই সময়কালে আরও বেশি পজিটিভ রাখতে নিজের মাইন্ডসেট ক্লিয়ার রাখুন। আর আপনি শুভ রং হিসাবে এই কয়েকদিনে আপনারা সাদা রং, হালকা নীল রং বা গোলাপি রং ব্যবহার করতে পারেন, এটা আপনার জন্য খুব ভালো রেজাল্ট দিতে পারে। শুভ সংখ্যা হিসাবে আপনারা অবশ্যই 2, 3 এবং 7 এই সংখ্যাগুলো ব্যবহার করতে পারেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।